রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা, জল্পনা কল্পনা। এরই মধ্যে আগামী 1 আগস্ট শনিবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নতুন রাষ্ট্রপতির মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকা ও অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময়ে সবাইকে অবাক করে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসিনা রেহানার পছন্দের এই রাষ্ট্রপতি আগে শেখ হাসিনার পদধূলি নিতেন। তবে দুই বোন তাকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়ার পর হাসিনা তার শাহাবুদ্দিনকে কদমবুচি করতে দিতেন না। প্রেসিডেন্ট মনোনীত হয়ে শাহাবুদ্দিন নিজেই এটা বলেছেন, যা ইউটিউব ও ফেসবুকে রয়েছে। তো 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। মন্ত্রিসভার মতো পরবর্তী রাষ্ট্রপতি পদ নিয়ে চমক দেখাতে পারেন প্রধানমন্ত্রী। হয়তো আগে থেকে তিনি নাম ঠিক করে রেখেছেন। আলোচনায় অনেকের নামই রয়েছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন বলে কোনো কোনো সূত্র দাবি করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নামও আলোচনায় আসছে। অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও রাষ্ট্রপতি পদের আলোচনায় আসছে। তবে 2031 সালের মে মাসের আগে সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। ক্ষমতা ছেড়ে বিএনপিকে নির্বাচন করতে হবে। তাই সে সময় রাষ্ট্রপতির পদের গুরুত্ব বেড়ে যাবে। তাই দলের প্রতি অনুগত ও দৃঢ়চেতা কাউকে রাষ্ট্রপতি করা তারেক রহমানের জন্য প্রয়োজন। এখন তিনি কার মধ্যে সেই দৃঢ়তার সন্ধান পান সেটাই দেখার অপেক্ষা। প্রথমে সেপ্টেম্বরে পরবর্তী সংসদ অধিবেশনের সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান 25 জুলাই সাংবাদিকদের জানান। বলেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। 15 জুলাই সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসবে। সেই অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা যাবে বলে আইনমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন। সেই আলোচনার মধ্যে শনিবার 1 আগস্ট ডাকা হলো বিএনপি স্থায়ী কমিটির সভা হতে যাচ্ছে। আগস্ট মাসেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের চিন্তা করছে সরকার সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা না করে আগস্টের 2য় বা 3য় সপ্তাহেই সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও রাষ্ট্রপতি পদের জন্য আলোচনায় থাকা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে জানেন না বলে জানান। তবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা স্থায়ী কমিটির সভায় আলোচনা হতে পারে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনিও কিছু জানেন না বলে দাবি করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রক্রিয়াগুলো সমন্বয় করেন। বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে গত মঙ্গলবার সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 25 জুলাই শনিবার বগুড়ায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে। বিএনপির নীতি নির্ধারণী সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতামত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকে এখনও সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।